চট্টগ্রামে পা রাখার আগে থেকেই পারিশ্রমিক নিয়ে শুরু ফ্র্যাঞ্চাইজি ও রাজশাহী ক্রিকেটারদের দ্বন্দ্ব। সেই ঝামেলার সুরাহা হতেই মাঠে রাজশাহী দল ব্যাট বলে দুর্বার। দাপট দেখিয়ে বড় জয় তুলে নিল বিজয় তাসকিনরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা রাজশাহী অবশ্য শুরুটা ভালো করতে পারেনি। পাওয়ার প্লে থেকে মাত্র ৩৮ রান পায় পদ্মাপাড়ের দলটা। ১৯ রানে ফিরে যান মোহাম্মদ হারিস। এনসিএল টি-20তে সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় আসা জিসান আলম এখন পর্যন্ত বিপিএলে ইম্প্যাক্ট ফেলতে ব্যর্থ। এদিনও তার ব্যাট থেকে আসলো মোটে ২০ রান। শুরুটা ধীরগতিতে করলেও অধিনায়ক বিজয় পল স্টার্লিংয়ের এক ওভারেই তুলে নেন ১৯ রান, যদিও পরের ওভারেই তাকে আউট করেন রুয়েল মিয়া। রাজশাহীর রানের গতি বাড়ান রায়ান বার্ল। ৪ ছক্কা হাঁকিয়ে ২৭ বলে করেন ৪১। অবশ্য সেখানে সিলেট বোলারদেরও অবদান কম না। এদিনও অতিরিক্ত খাতায় উদারভাবেই রান দিয়েছেন সিলেটের বোলাররা। ওয়াইড নো থেকেই রাজশাহী পেয়েছে ২০ রান। শেষ দিকে ইয়াসিরের ১০ বলে ১৯ আর মৃত্যুঞ্জয়ের ২০০ স্ট্রাইক রেটে ১২তে ১৮৪ রানের পুঁজি পায় দুর্বার রাজশাহী। জবাবে দলীয় ১৩ রানের মধ্যেই সিলেট ২ ওপেনারকে সাজঘরে পাঠান সানজামুল। তবে জাকির ও জর্জ মানসির জুটি ম্যাচে ফেরায় সিলেটকে। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৪৮ রান। বিজয়ের দুর্দান্ত ক্যাচে ৩৯ রানে থামতে হয় জাকির হাসানকে। মানসি, অ্যারন জোন্সরা পারেননি আস্কিং রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে। শেষ দিকে জাকের আলীর ২০ বলে ৩১ রান শুধু হারের ব্যবধান কমিয়েছে। ১১৯ রানে অল আউট হয় সিলেট। টুর্নামেন্টে নিজেদের তৃতীয় জয় পায় দুর্বার রাজশাহী। সঙ্গে টিকে থাকলো তাদের প্লে অফে খেলার স্বপ্নটাও। ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সঞ্জামুল ইসলাম। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।